নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন আপনারা? অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম। তো মীন রাশি লটারি সংবাদ। হ্যাঁ দর্শক বন্ধু, ঠিকই শুনেছেন, তাও আবার এই 2025 সালে আমি বলবো লটারি কাটার নিয়ম আমি বলবো। তার আগে বলি, শনিদেব এখন মীন রাশিতে বসে আছেন। মীন রাশির সাপেক্ষে শনিদেব একাদশ এবং দ্বাদশপতি। তো সেই একাদশপতি রাশির উপরে বসে আছে মীন রাশিতে। অবশ্যই কিছু দেবে, যতই সাড়ে সাথে থাকুক না কেন, প্রাপ্তি হবেই। লড়াই প্রাপ্তি, বিশাল লড়াই প্রাপ্তি এই 2025 সালেই হবে। তো অর্থ নষ্ট করবেন না, লড়াই কাটুন, অবশ্যই কাটুন। আমি সব নিয়ম বলে দিচ্ছি, সেভাবে কাটবেন। অর্থ নষ্ট করবেন না। কর্মের পাশাপাশি লড়াই প্রাপ্তি হলে আমাদের ভালোই হয়, খরচা তো কম নয়। আমি বরাবর এই কথাটাই বলি, লটারি নিয়ে যখন ভিডিও দিই এই কথাই বলি। তো যাওয়া যাক এবার আসল কথায়। আবার বলছি, অর্থ নষ্ট করবেন না। তো কিভাবে কাটবেন? যেহেতু শনিদেবের কথা বলছি, তো দর্শক বন্ধু মনে রাখবে, সংখ্যা তত্ত্বের বিচারে শনির সংখ্যা 8। সংখ্যা তত্ত্বের বিচারে শনির সংখ্যা 8। তো রাশির উপরে যেহেতু শনিদেব বসে আছেন, তো শনির সংখ্যা দিয়েই লড়াই কাটতে হবে। সংখ্যা কিন্তু 8। আপনারা জানেন দর্শক বন্ধু, লটারিতে 5টি সংখ্যা থাকে, ব্যাগ দিয়ে 5টি। তো ওই 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করতে হবে এবং 8-এ আনতে হবে, যোগ করে 8-এ আনতে হবে। মনে রাখবেন, আবার বলছি, 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় পরিণত করতে হবে এবং 8 আনতে হবে। 8 বা 8 মনে রাখবেন। সংখ্যা গেল, সংখ্যাটা 8 আর কি। এবার লটারি যে কাটবেন, কি বারে কাটবেন? শনিবারে তো অবশ্যই কাটবেন, বুধবার বা শুক্রবারও কাটা যেতে পারে। মনে রাখবেন দুটি কথা। আরো একটা কথা বলছি, নবতারা চক্রে সবারই গোষ্ঠী আছে। তো গোষ্ঠীতে দেখবেন নবতারা চক্রে সম্পদ নক্ষত্র বলে একটি নক্ষত্র আছে। 3টি নক্ষত্র থাকবে। সম্পদ নক্ষত্রে 3টি নক্ষত্র থাকবে। সম্পদ যাদের গোষ্ঠী আছে তারাই জানবেন, যাদের নেই জানবেন না। সেই জন্য গোষ্ঠী করা দরকার। আর যাদের গোষ্ঠী নেই, মানে জমদারি নেই, জানেন না, কিছু করার নেই, সেই ক্ষেত্রে এটা দরকার নেই। সম্পদ নক্ষত্র আপনারা পাবেন না। আর যাদের গোষ্ঠী আছে, তো দেখবেন সম্পদ নক্ষত্রে 3টি নক্ষত্র আছে। তো এই 3টি নক্ষত্র মেনটেন করতে হবে। এদিকে সংখ্যা গেল, বার গেল। আর যেদিন কাটবেন দেখবেন পঞ্জিকাতে আপনার ওই সম্পদ নক্ষত্র অনুসারে সেই নক্ষত্র ওই দিন আছে কিনা, এটাও মেনটেন করতে হবে। তাহলে আবার বলি, সংখ্যা গেল, বার গেল এবং সম্পদ নক্ষত্র গেল। তোমায় রাখবে এই 3টি অপশন, এগুলো মেনটেন করবে। আর যেদিন লটারি কাটতে যাবেন, ঠাকুরের কাছে বলবেন, প্রার্থনা করে কিন্তু যাবেন। দেখুন না, হতেই পারে। আবার বলছি, সংখ্যা তত্ত্বের বিচারে শনির সংখ্যা 8। 8টা মেনটেন করতে হবে। এই 3টি অপশন অবশ্যই মনে রাখবেন। যদি এইভাবে লড়াই কাটতে পারে, আমার তো মনে হয় অবশ্যই প্রাপ্তি হতে পারে। শনিদেব যতই সাড়ে সাথে চলুক, শনিদেব আপনাদের দেবে। সকলের কি হবে? সকলের কিন্তু নাও হতে পারে, এটা কপালের ব্যাপার। গ্রহ সাপোর্ট করছে, শনিদেব সাপোর্ট করছে আপনাদেরকে, লটারি প্রাপ্তি হতে পারে। আবার বলছি, কার কতটা হবে, কবে হবে, কেউ জানে না। পাশাপাশি আবার বলছি, সবার কিন্তু নাও হতে পারে। চেষ্টা করুন, হতেই পারে। এই মুহূর্তে সাপোর্ট করছে শনিদেব। আবার বলছি, শনিদেব সাপোর্ট করছে মীন রাশিকে, তাই লটারি প্রাপ্তি হতেই পারে। অর্থ নষ্ট করবেন না। তো এইভাবে কাটুন, আপনাদের কিন্তু লটারি প্রাপ্তি হতেই পারে। 1000বার হতে পারে, আরো বেশি হতে পারে। চেষ্টা করুন, তবে অর্থ নষ্ট করবেন না। মাঝে মাঝে আমার কথা অনুসারে কাটুন। আমিও চাই আপনাদের লটারি প্রাপ্তি হোক, ঈশ্বরের কাছে হোক বলি। তো দর্শক বন্ধু, আবার বলছি, কাটুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেল অবশ্যই বাজাবেন। আর যেটা বলছিলাম, আমি যে কোনো সমস্যার জন্য আছি, তো যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর আছে, যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।